আসসালামু আলাইকুম। ক্রিয়েশন বা রুকসানা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের মাঝে শীতের দারুণ আর সুস্বাদু একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। শীতের সেরা স্বাদের পিঠা দুধ চিতই পিঠার রেসিপি নিয়ে। পিঠাগুলো খাওয়ার পরে মনে হবে পিঠা নয় যেন অমৃত খাচ্ছি। এতটাই সুস্বাদু হয় এই পিঠাগুলো। অনেক সময় পিঠাগুলো ঠিকঠাকভাবে ফুলে না। দুধে ভেজানোর পরে আবার পিঠাগুলো শক্ত হয়ে যায়। পিঠা পারফেক্ট হওয়ার জন্য থাকবে সমস্ত টিপস এই রেসিপিতে। আশা করব ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। পিঠাগুলো বানাবো বাজারে কেনা শুকনো চাউলের গুঁড়ো দিয়ে। নিয়ে নিচ্ছি 2.5 কাপ শুকনো চাউলের গুঁড়ো। 2.5 কাপ শুকনো চাউলের গুঁড়োর জন্য ময়দা দিয়ে দেব 5 টেবিল চামচ। আপনারা চাইলে ভেজা চাউলের গুঁড়ো দিয়ে এই পিঠাগুলো বানাতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব। গুঁড়িগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে হালকা কুসুম গরমের থেকেও আরও একটু বেশি পরিমাণ গরম পানি দিয়ে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন পরিমাণ মতো গরম পানি গুঁড়িতে দিয়ে দেব। তারপর হাত দিয়ে ভালো করে গুঁড়িগুলোকে মেখে নেব। এখন আবারও অল্প গরম পানি দিয়ে 6 থেকে 7 মিনিটের মতো কষলিয়ে কষলিয়ে মেখে নেব। একবারে কিন্তু বেশি পানি দিতে যাবেন না। একটু সময় নিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে গোলাটাকে তৈরি করতে হবে। পিঠাগুলো যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই বানাবো, তাই এখানে ময়দা অবশ্যই দিতে হবে। আর গোলাটা তৈরি করার সময় অবশ্যই গরম পানি দিয়ে মেখে নিতে হবে। আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন গোলাটা আমি কিভাবে তৈরি করলাম। এখন এই গোলাটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে এলাম। পিঠাগুলো ভালোভাবে পারফেক্ট হওয়ার জন্য গোলাটাকে ব্লেন্ড করে নেব। এই তো গোলাটাকে ব্লেন্ড করে নিয়েছি। চিতই পিঠা পারফেক্ট হওয়ার জন্য কিন্তু ব্যাটারটা একদম এরকম স্মুথ থাকতে হবে। লক্ষ্য রাখতে হবে ব্যাটার যাতে কোনো সুজির মতো দানা দানা ভাব না থাকে। এখন এই ব্যাটারটাকে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কোরানো নারকেল। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এখন পরিমাণ মতো পানি দিয়ে সমস্ত উপকরণগুলো ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। পিঠা বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি। এখন দেখিয়ে দিচ্ছি ব্যাটারের থিকনেসটা কীরকম হবে। পাটিসাপটা পিঠার ব্যাটারের চেয়েও আরও একটু ঘন হবে। এখন চলে যাব দুধের শিরা করতে। দুধের শিরা করার জন্য দিয়ে দিচ্ছি 2 লিটার লিকুইড দুধ। আপনারা চাইলে শুধু গুঁড়া দুধ দিয়েও পিঠাগুলো ভিজাতে পারবেন। দুধ হালকা গরম হওয়ার পর দিয়ে দেব হাফ কাপ পাউডার মিল্ক। এখন পাউডার মিল্কটাকে লিকুইড দুধের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি কিশমিশ, এলাচি, দারচিনি ও তেজপাতা। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, বাট এগুলো দিলে পিঠার মধ্যে স্মেলটা ভালো আসে। এখন দিয়ে দেব 1 কাপ জাল করে রাখা খেজুরের গুড়। গুড়টাকে আমি অল্প পানি দিয়ে জাল করে লিকুইড করে নিয়েছি। এভাবে গুড় জাল করে দুধে দিলে দুধ কখনোই ফাটবে না। এখন গুড়টাকে দুধের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে মশলাগুলোকে উঠিয়ে নেব। দুধ কিন্তু বেশি জাল করে ঘন করা যাবে না। ঘন শিরায় পিঠা ভিজালে পিঠাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। এখন চুলাটাকে বন্ধ করে দেব আর শিরাটাকে ঢেকে রাখবো। এখন চলে যাব পিঠার শাঁসটা রেডি করতে। পিঠারে প্যানটা ভালোভাবে গরম হওয়ার পর এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দেব। তারপর ব্রাশ দিয়ে এভাবে সমস্ত প্যানের সাজে তেল ব্রাশ করে দেব। অবশ্যই প্যানটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। আর পিঠা তৈরির আগে ব্যাটারটাকে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। শাঁসটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এখন পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। 1 চামচ করে সবগুলো সাজে আমি পিঠার ব্যাটার দিয়ে দেব। তারপর ঢাকনাটাকে লাগিয়ে দেব। আর চুলার আঁচটা থাকতে হবে একই নিয়মে, মিডিয়াম ফ্লেমে। বাড়ানো অথবা কমানো যাবে না। এখন 3 মিনিটের মতো অপেক্ষা করব। 3 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। প্রথম বেচেই দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো কত সুন্দরভাবে উঠে আসছে। এখন একটি চামচ দিয়ে পিঠাগুলোকে উঠিয়ে নেব। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো। এখন আপনাদেরকে একটি পিঠা ছিঁড়ে দেখাচ্ছি। এরকম জালিদার পিঠা দুধে ভিজালে পিঠাগুলো ভিতরে রস ঢুকে একদম নরম তুলতুলে হয়ে যাবে। এখন এই পিঠাগুলোকে এক এক করে দুধের শিরায় দিয়ে দেব। তারপর পিঠাগুলোকে নেড়েচেড়ে ঢাকনাটাকে লাগিয়ে দেব। এরকম প্রতি বেশ পিঠা বানাবো আর দুধের শিরার মধ্যে দিয়ে দেব। আপনারা পিঠার গোলাটা যদি ঠিকঠাকভাবে তৈরি করেন আর পিঠা বানানোর প্যান অথবা শাঁসটা যদি ভালো করে গরম করে নেন আর চুলার আঁচটাকে একই নিয়মে রেখে,
তাহলে দেখবেন আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে ইনশাআল্লাহ। সবগুলো পিঠার বেচি বানিয়ে নিয়েছি আর এভাবে করে উল্টিয়ে শিরাতে দিয়ে দিচ্ছি। এখন এই পিঠাগুলোকে ভালো করে নেড়েচেড়ে ঢাকনাটাকে লাগিয়ে দেব। তারপর দুধের শিরাতে ভিজিয়ে রাখবো সারা রাত্রের জন্য। সকালবেলা দেখুন পিঠাগুলো, মাশাআল্লাহ, পিঠাগুলো দেখুন একদম রস খেয়ে রসের টইটুম্বুর। এই পিঠা বানিয়ে খাওয়ার পর আপনি নিজেও বুঝতে পারবেন না এটা কি পিঠা খাচ্ছেন না অমৃত। এতটাই সুস্বাদু হয় এই পিঠাগুলো। দেখুন পিঠাগুলো কাটার আগে কিন্তু কেটে যাচ্ছে। আমাকে সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।